পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কুরবানি, ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক বক্তব্য এবং বিভিন্ন গোষ্ঠীর পাল্টাপাল্টি অভিযোগে এখন উত্তাল গোটা বাংলা। একদিকে অভিযোগ উঠছে যে নতুন রাজনৈতিক নেতৃত্ব মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার ওপর কঠোর অবস্থান নিচ্ছে। অন্যদিকে সরকারপন্থীরা বলছে আইন শৃঙ্খলা ও পশু সংরক্ষণের বিষয়টিকেই অতিরঞ্জিত করে রাজনৈতিক প্রচারণা চালানো হচ্ছে। তবে সাধারণ মানুষের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গ কি ধীরে ধীরে এমন এক রাজনৈতিক বাস্তবতার দিকে এগোচ্ছে যেখানে ধর্মীয় পরিচয়ই হয়ে উঠবে সবচেয়ে বড় বিভাজন? শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই নানা ধরনের সমালোচিত খবর আসছে। সামনে কুরবানির ঈদ, প্রতি বছরের মতো এবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মুসলিম সম্প্রদায় প্রস্তুতি নিচ্ছিল ধর্মীয় উৎসব পালনের জন্য। কিন্তু ঠিক এই সময়ই ছড়িয়ে পড়ে একাধিক দাবি ও বিতর্কিত তথ্য। বলা হয় গরু, ছাগল, উট কিংবা দুম্বাসহ বিভিন্ন পশু কুরবানি নিয়ে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। আরও দাবি করা হয় কুরবানি করলে 6 মাসের জেল ও 1 লাখ রুপি পর্যন্ত জরিমানার বিধান আনার আলোচনা চলছে। যদিও এসব বিষয়ে সরকারি পর্যায় থেকে পরিষ্কার ও আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে, তবুও সামাজিক মাধ্যমে বিষয়টি মুহূর্তের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। মুসলিম সমাজের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয় যে ধর্মীয় অধিকারের ওপর হয়তো নতুন করে বিধিনিষেধ আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন শুধু উন্নয়ন বা প্রশাসনিক প্রশ্নে সীমাবদ্ধ নেই। ধর্মীয় মেরুকরণ, পরিচয়ের রাজনীতি এবং ভোট ব্যাংকের হিসাব এখন রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। বহু বছর ধরে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচিত হয়েছে। বিশেষ করে মুসলিম ভোটারদের সমর্থন রাজ্যের ক্ষমতার সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে কুরবানি, মসজিদ, মাদ্রাসা কিংবা ধর্মীয় পোশাক এসব ইস্যু দ্রুত রাজনৈতিক রূপ নেয়। অনেকেই মনে করছেন সাম্প্রতিক এই বিতর্ক শুধুমাত্র ধর্মীয় বিষয় নয়, বরং এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক হিসাব। বিজেপির একাংশ দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তা এবং গরু পাচার ইস্যুকে সামনে এনে রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করেছে। তাদের দাবি, সীমান্তবর্তী এলাকায় অবৈধ কার্যক্রম রোধ করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর ব্যবস্থা জরুরি। কিন্তু বিরোধীরা বলছে এসব ইস্যুর আড়ালে মুসলিম জনগোষ্ঠীকে সন্দেহের চোখে দেখানোর প্রবণতা বাড়ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন বক্তব্যে দাবি করা হয়েছে যে কলকাতার বড় ঈদগাহগুলোতে ঈদের জামাত সীমিত করা হতে পারে কিংবা নিরাপত্তার অজুহাতে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। যদিও প্রশাসনিক সূত্র থেকে এমন অনেক দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, তবুও মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে ভারত জুড়ে ধর্মীয় অনুষ্ঠান ও পরিচয় ঘিরে নানা ধরনের উত্তেজনা দেখা গেছে। ফলে পশ্চিমবঙ্গেও অনেকে আশঙ্কা করছেন যে রাজনৈতিক উত্তাপ এবার ধর্মীয় উৎসবেও প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে আবার সামনে এসেছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি করছেন তাদের শাসনামলে সংখ্যালঘুরা ধর্মীয় স্বাধীনতা নিয়ে কখনো আতঙ্কে ছিলেন না। তারা বলছেন দুর্গাপূজা যেমন হয়েছে তেমনি ঈদও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। মুসলিমদের কুরবানি, ঈদের জামাত কিংবা ধর্মীয় আচার পালনে কোনো বাধা সৃষ্টি করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বহুবার ধর্মীয় সম্প্রীতির কথা বলেছেন এবং নিজেকে সব সম্প্রদায়ের নেতা হিসাবে তুলে ধরেছেন। তবে বিজেপি সমর্থকরা সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিচ্ছেন। তাদের দাবি, এতদিন সংখ্যালঘু তোষণের রাজনীতি চলেছে পশ্চিমবঙ্গে। আইন সবার জন্য সমান হওয়া উচিত, আর ধর্মের নামে কোনো অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না। তারা বলছে পশু কুরবানি নিয়ে যদি স্বাস্থ্যবিধি, পরিবেশ বা আইনগত প্রশ্ন ওঠে তাহলে প্রশাসন ব্যবস্থা নিতেই পারে। বিজেপির সমর্থকদের একাংশ আরও বলছে সামাজিক মাধ্যমে অনেক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, যাতে সাধারণ মুসলিম জনগণের মধ্যে ভয় তৈরি হয় এবং রাজনৈতিকভাবে পরিস্থিতি উত্তপ্ত করা যায়। কিন্তু সাধারণ মানুষের অভিজ্ঞতা অনেক সময় রাজনৈতিক বক্তব্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বসবাসরত মুসলিম পরিবারগুলোর মধ্যে এখন উদ্বেগ স্পষ্ট। কেউ কেউ বলছেন তারা সামাজিকভাবে আগের চেয়ে বেশি চাপে রয়েছেন। আবার অনেকেই মনে করেন রাজনৈতিক উত্তেজনা বাড়লেও সাধারণ হিন্দু ও মুসলিম মানুষের সম্পর্ক এখনও পুরোপুরি ভেঙে পড়েনি।
গ্রামের চায়ের দোকান, বাজার কিংবা পাড়ার সম্পর্ক এখনও বহু জায়গায় আগের মতোই আছে, কিন্তু রাজনৈতিক বক্তব্য এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘৃণামূলক প্রচারণা ধীরে ধীরে মানুষের মনে বিভক্তি তৈরি করছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে সামাজিক মাধ্যমের প্রভাব ব্যাপক। একটি ভিডিও, একটি বক্তব্য কিংবা একটি ছবি মুহূর্তেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, আর সেখান থেকেই তৈরি হচ্ছে ক্ষোভ, আতঙ্ক কিংবা উত্তেজনা। অনেক ভিডিওতে দাবি করা হচ্ছে মুসলিম ব্যবসায়ীদের ওপর হামলা হয়েছে, কোথাও দোকানপাট ভাঙচুর হয়েছে, আবার কোথাও ধর্মীয় পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে সব ঘটনার সত্যতা যাচাই করা কঠিন, কারণ রাজনৈতিক স্বার্থে অনেক সময় পুরনো ভিডিও কিংবা ভিন্ন দেশের দৃশ্য নতুন ঘটনার নামে প্রচার করা হয়। রাজনৈতিক ভাষ্যকাররা বলছেন, বর্তমান সময়ে তথ্যযুদ্ধ একটি বড় বাস্তবতা। শুধুমাত্র মাঠের রাজনীতি নয়, অনলাইন প্ল্যাটফর্মেও এখন প্রভাব বিস্তারের লড়াই চলছে। পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়েও সেই লড়াই তীব্র হয়েছে। এক পক্ষ মুসলিমদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরছে, অন্য পক্ষ বলছে সংখ্যাগরিষ্ঠ সমাজের উদ্বেগকে দীর্ঘদিন অবহেলা করা হয়েছে। ফলে উভয় দিক থেকেই আবেগপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়ছে। ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক নতুন নয়। ভারতীয় সংবিধান সব নাগরিককে নিজ নিজ ধর্ম পালনের অধিকার দিয়েছে, কিন্তু বাস্তব রাজনীতিতে সেই অধিকার নিয়ে নানা সময় টানাপোড়েন দেখা গেছে। গরু জবাই, মাংস বিক্রি কিংবা ধর্মীয় শোভাযাত্রা নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে অতীতেও সংঘাত হয়েছে। কোথাও আদালত হস্তক্ষেপ করেছে, কোথাও প্রশাসন নিষেধাজ্ঞা দিয়েছে, আবার কোথাও রাজনৈতিক দলগুলো এটিকে নির্বাচনী ইস্যুতে পরিণত করেছে। পশ্চিমবঙ্গেও এখন সেই পুরনো বিতর্ক নতুন রূপে সামনে এসেছে। কুরবানির পশু নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে নির্দিষ্ট বয়সের কম পশু কুরবানি করা যাবে না, কিংবা অক্ষম পশুই কেবল অনুমোদিত হবে। এসব তথ্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, পশু জবাই সংক্রান্ত বিভিন্ন স্বাস্থ্য ও প্রাণী সুরক্ষা আইন ভারতে আগে থেকেই আছে, কিন্তু নতুন কোনো বিধিনিষেধ কার্যকর করতে হলে আনুষ্ঠানিক প্রক্রিয়া এবং সরকারি নোটিশ প্রয়োজন। ফলে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবুও সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন বারবার ধর্মীয় ইস্যু নিয়ে এত উত্তেজনা তৈরি হচ্ছে? কেন প্রতিটি নির্বাচনের পর সমাজ আরও বেশি বিভক্ত হয়ে পড়ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর বড় কারণ হল আবেগভিত্তিক রাজনীতি। অর্থনীতি, বেকারত্ব কিংবা শিক্ষা নিয়ে আলোচনা যত কম হয়, পরিচয়ভিত্তিক রাজনীতি তত বেশি শক্তিশালী হয়। ধর্ম তখন রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়। এই পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল সাংবাদিকতা না থাকলে গুজব আরও দ্রুত ছড়ায়। একটি অসম্পূর্ণ খবরও অনেক সময় সহিংসতার কারণ হতে পারে। তাই তথ্য যাচাই ছাড়া কোনো দাবি প্রচার না করার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। একই সঙ্গে রাজনৈতিক নেতাদেরও উস্কানিমূলক বক্তব্য এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতের গণতন্ত্র বহু ভাষা, ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গ সেই বহুত্ববাদের একটি গুরুত্বপূর্ণ